বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে চক্রান্ত হচ্ছে হিন্দুদের বাড়িঘর জ্বালাও পোড়াও নিয়ে। এগুলো কারা করছে? ভারতে বর্ডারের পাশে গিয়ে বিএসএফের কাছে হিন্দুরা বিচার দিচ্ছে তাদেরকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য। এগুলো কারা করাচ্ছে? এখনও কি আপনারা জানেন না, বুঝেন না? প্রিয় দেশবাসী, আপনারা সচেতন হন, বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশের আন্তর্জাতিকের কাছে বাংলাদেশের কলঙ্ককে রক্ষা করুন। এগুলো সব আওয়ামী লীগ সরকারের ভাওতাবাজি এবং হিন্দুদের কিছু অসৎ ব্যক্তিরা তারা আওয়ামী লীগের সাথে হাতাহাত করে তারা নিজেরা বাড়ি নিজেরা আগুন লাগিয়ে দেশের অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, বাংলাদেশের প্রত্যেকটা সুনাগরিক যারা আছেন, আপনারা হিন্দুদের বাড়ি পাহারা দিন। আন্তর্জাতিকভাবে যেন বাংলাদেশকে যেন কেউ ছোট করতে না পারে, আর বাংলাদেশের ভিতরে সাম্প্রতিক দাঙ্গা যেন সৃষ্টি না করতে পারে। প্রিয় বন্ধুগণ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা জনগণ আছেন, পাবলিকের মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে না, হিন্দুদের বাড়িঘর যারা ভাঙচুর করতে আসবে সবাই মিলে ধরে তাদের একটি ডান হাত কেটে দিবেন। এই হাত যতদিন তার জীবিত থাকে তাকে হত্যা করার প্রয়োজন নেই, হত্যা করলে তার সাজা কম হবে। যারা হিন্দুদের বাড়িঘর ভাঙবে তাদেরকে ধরে একটি করে ডান হাত আপনারা ফুল কেটে দিবেন। যতদিন এই দুনিয়াতে বাঁচবে সবাই যেন তাকে চিনতে পারে, সে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য বাংলাদেশকে একটি নিম্নত জায়গা পৌঁছানোর জন্য সে ভূমিকা পালন করেছে। এই হাত যতদিন তার কাটা থাকবে ততদিন তার মনে থাকবে সে কি ভয়ানক পরিকল্পনা করে মানুষের ক্ষতি করতে চেয়েছিল। তো তাদের হাত কেটে দেওয়াটাই উত্তম। অতএব এখন আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, তাদের ক্ষমতাচ্যুত হয়ে গেছে। এখন আওয়ামী লীগ দেউলিয়া হওয়ার পর এখন তারা বুঝতেছে যে তাদের হয়তো অপকর্ম এমন কোনো কিছু সামনে প্রকাশ হতে যাচ্ছে, এর জন্য তারা দেশের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাচ্ছে। ফরিদপুরের মতো একটা জেলাকে নিয়ে সারা বাংলাদেশের সাথে চ্যালেঞ্জ করা, এটাও একটা তাদের একটা অপকৌশল আমি মনে করি। তা নাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি সেনাবাহিনী দলের উপর তারা আক্রমণ করে গাড়িগুড়া ভেঙে ফেলে। তারা এটা বোঝা উচিত ছিল যে একটি গোপালগঞ্জের জন্য আমরা 63টা জেলা চুপ থাকবো না। প্রয়োজন হলো 63টা জেলা ফরিদপুর গোপালগঞ্জকে আমরা বয়কট করতে পারি। তাদের সমস্ত রাস্তাঘাট, ইকুইপমেন্ট, তাদের অফিস আদালত, ব্যাংক, ভিলেজ সব কিছু বন্ধ করে দিলে গোপালগঞ্জের মানুষ, শেখ হাসিনা তাদেরকে বাঁচাবে না। এই শেখ হাসিনা গোপালগঞ্জের মানুষের জন্য চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সিন্ডিকেট, দুর্নীতি করার যে সুযোগ তারা করে দিয়েছিল, 63টা জেলার মানুষের রিজিক নষ্ট করে দিয়েছে এই শেখ হাসিনা। এই শেখ হাসিনা শুধু তার নিজের জন্য রাজনীতি করেছে, নিজের স্বার্থের জন্য কাজ করেছে, ভারতের পাঁচাটা গোলামি করে ভারতের স্বার্থ দেখেছে তারা। এই শেখ হাসিনা তার বাবার জন্মবার্ষিকী 400 কোটি টাকা খরচ করে তার বাবার জন্মবার্ষিকী পালন করেছে। তার বাবা বিদেশ থেকে আত্মা আনতে যেয়ে শত আপনারা দেখেছেন বিমানে তার বাবার আত্মা আসছে। কত বড় মুনাফেক, কত বড় জালেম, দেশের অর্থ নিয়ে শত কোটি টাকা খরচ করে তার বাবার আত্মা নিয়ে আসে। 100 কোটি টাকা খরচ করে শেখ মুজিবুর রহমানের সিনেমা বানায়, একজন বিলেনের সিনেমা বানায়। বাংলাদেশে কি আর বীর ছিল না? বাংলাদেশে কি আর মহাবীর নেই যারা স্বাধীনতা অর্জন করেছে, যারা স্বাধীনতা যুদ্ধ করেছে, যারা এই পাকিস্তান থেকে আলাদা হয়েছে, যারা ভারতবর্ষ থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে? শুধু খালি শেখ মুজিবুর নেতা, আর কোনো নেতা ছিল না। একমাত্র শেখ হাসিনার জন্যই শেখ মুজিবুর রহমান বেশি অপমানিত হচ্ছে। যে মূর্তি ভেঙে ফেলছে, উপরে প্রস্তাব করতেছে, মাথার উপর উঠে দাঁড়াচ্ছে, এগুলো একমাত্র শেখ হাসিনার প্রতিফলন। তাহলে শেখ মুজিবুর মূর্তি সরানো হতো, সম্মানের সাথে সরানো হতো, কারণ ইসলামিক দেশে মূর্তি রাখার কোনো জায়েজ নাই। এটা তার কবরে আত্মা জাহান্নামে যাবে, তার কবরে আত্মা শান্তি পাবে না। এই জন্য মূর্তিটা সরানো উচিত ছিল, কিন্তু অসম্মানের সাথে এইভাবে সরানো, এটা একমাত্র শেখ হাসিনাই দায়ী। তো প্রিয় বন্ধুগণ, এখন থেকে বাংলাদেশে যারা হিন্দুদের সম্প্রদায়দের উপরে আক্রমণ করবে, সাম্প্রদায়িক বলতে শুধু হিন্দু না, সারা বাংলাদেশে যত ধর্মাবলম্বী আছেন বা পাহাড়িরা আছেন, আদিবাসীরা আছেন, হিন্দু আছেন, সনাতন ধর্ম আছেন, খ্রিস্টান আছেন, কোনো ধর্মের উপর যদি কোনো আক্রমণ করে, যাদেরকে আপনারা ধরবেন তাদেরকে পুলিশে নেওয়ার হাতে একটি ডান হাত কেটে দিবেন, যাতে জীবনে জীবিত থাকা অবস্থা যাতে মনে পড়ে সে কী ধরনের জঘন্যতম রাষ্ট্রদ্রোহী কাজ করে বাংলাদেশে একটি সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য তারা চেষ্টা করেছিল। প্রিয় বন্ধুগণ এবং প্রিয় প্রশাসন, আপনারা ধরার সাথে সাথে তাদের ডান হাতটা গুলি করে উড়িয়ে ফেলবেন, নাহলে কেটে ফেলবেন। এই ধরনের অসভ্য, এই ধরনের রাষ্ট্রদ্রোহী ব্যক্তি আমাদের দেশে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তারপরও আমরা তাকে ছাড় দিচ্ছি, তাকে হাত কেটে তাকে সেই সাজা বুক করতে হবে সারা জীবন, যেন সারা জীবন তাকে মানুষ যে কোনো জায়গায় গেলে বুঝতে পারবে তার একটা হাত নাই, তার মানে সে সাম্প্রতিক দাঙ্গা লাগিয়েছে, হিন্দুদের উপর তারা অত্যাচার করেছে। প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনারা যেখানে আছেন, আপনারা রাত্রেবেলা আপনারা নিজেরা নিরাপত্তা দিন। দেশের আশেপাশে যারা আছে তারা আপনার নিরাপত্তা দিবে এবং তাদের কাছে নিরাপত্তা চান, কারণ আপনাদেরকে ঢাল বানিয়ে
ভারত বাংলাদেশের সাথে একটি কলঙ্ক অধ্যায় তারা রচনা করতে চাচ্ছে এই বর্তমান সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীরা, কারণ তারা এখন দেউলিয়া হয়ে গেছে। তাদের কাছে হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকা আছে, এই টাকা দিয়ে তারা যে কোনো অকারণ তারা বাংলাদেশে করতে পারে। অতএব আমরা বাংলাদেশের জনগণ এই দেশটাকে শান্তিতে রাখতে চাই, দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেশের মানুষকে বাঁচাতে চাই। আমাদের পরিকল্পনা হচ্ছে এটা, আমরা দেশের জন্য কাজ করি, দেশের মানুষের কল্যাণে কাজ করি, সংবিধান অনুযায়ী কথা বলি। কিন্তু যারা এই রাষ্ট্রের সাথে দাবিদারি করবে, এই রাষ্ট্রের সাথে যারা চক্রান্তি করবে, তাদের কিন্তু যদিও তাদেরকে না পাওয়া যায়, তাদের ফ্যামিলি, তাদের রক্তের যদি কেউ থাকে তাদেরকেও কিন্তু ধরা হবে, কথাটা মনে রাখবেন। তাই আমি বলছি, এই 2 নম্বর এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে মন্দিরে আগুন লাগানো হচ্ছে, তাদেরকে কে শিখাচ্ছে? আবার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করবে, দূরে সেরে আবার বিভিন্ন দলের নাম প্রকাশ করবে যে আমরা অমুক দলের, এগুলো কিন্তু হবে না। সবাই সচেতন হন, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। এই বাংলাদেশের হিন্দুদের, এই অল্প কয়টা হিন্দু, তাদেরকে বাংলাদেশের মানুষ মারতে কি 2 মিনিট সময় লাগবে? লাগবে না। আমরা কেন মারব? হিন্দুরা আমাদের দেশের কোনো ক্ষতি করে নাই, হিন্দুরা আমাদের দেশে ভাই। আমি বড় হয়েছি হিন্দুদের ঘরে, অনেক খাবার আমি খেয়েছি, তারা অনেক ভালো মানুষ, হয়তো হাতে গোনা 1-2টা লোক খারাপ হতে পারে, তাই হিন্দুদের কোনো ক্ষতি করা যাবে না। হিন্দুরা পরস্পরভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত, তারা দেশেই বেঁচে থাকবে, বাংলাদেশেই থাকবে, কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করব। হিন্দুদেরকে ডাল বানিয়ে ভারতের সাথে যেন আমাদের কোনো সংঘর্ষ লাগার কোনো চেষ্টা যদি কেউ করে, তার বংশ নির্বংশ করে দেওয়া হোক, আমরা এটাই প্রতিবাদ করছি। তাই হিন্দুদের পাশে আপনারা সকলে থাকবেন। আর ফরিদপুরের বাসীদেরকে, গোপালগঞ্জবাসীকে আমরা বলে দিচ্ছি, এখনও সময় আছে, আপনারা ভালো হয়ে যান। তা না হলে কিন্তু আপনারা চতুর্দিক দিয়ে আপনারা কিন্তু আক্রমণ শিকার হবেন, তখন আম সালা দুইটাই হারাবেন। শেখ হাসিনার দুর্নীতিকে আপনারা সাপোর্ট করেছেন, শেখ হাসিনার হত্যাকাণ্ডকে আপনারা সাপোর্ট করেছেন, আবার সেনাবাহিনীর গাড়ি পোড়াচ্ছেন। মনে রাখবেন, শেখ হাসিনাকে না পেলেও আপনাদের উপরে কিন্তু আক্রমণ করা হবে 63 জেলার পক্ষ থেকে। সেনাবাহিনীকে আমরা সাপোর্ট দিব। এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন, যেন বাংলাদেশে আর হিন্দুদের উপর কোনো আক্রমণ না করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালাম।